এই নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমরা যদি কেন্দ্রে উপস্থিত না হই, নির্বাচনে যদি ওইভাবে ভোট না পড়ে, তাহলে যারা বাংলাদেশকে তাবেদার বানাতে চায়, যারা বাংলাদেশের অস্থিতিশীল বানাতে চায়, তারা বাংলাদেশকে আবার নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করে দিবে। তারা বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যাতে ভবিষ্যৎ বাংলাদেশ আর গণতান্ত্রিক বাংলাদেশ না হতে পারে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যাতে না আসে, এমন একটি পরিস্থিতি তৈরি হবে। আর এত রক্তের বিনিময়ে যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটি ভুলুণ্ঠিত হবে। আমি আপনাদেরকে রক্ত দিতে বলছি না, জেল খাটতেও বলছি না, আপনাদেরকে গুম হতেও বলছি না, কিন্তু আপনি আপনার দায়িত্বটুকু দেশের নাগরিক হিসেবে যে আপনি দাবি করেন, আপনি যে বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, সুতরাং সেই বাংলাদেশকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই কেন্দ্রে যাওয়া উচিত, কারণ তা না হলে আমরা আবার একটি সংকটের মধ্যে যাব। সুতরাং আপনাদেরকে আমার বিনীত অনুরোধ, যে যাকেই ভোট দেন না কেন আপনারা অবশ্যই কেন্দ্রে যাবেন। তা না হলে যারা এই দেশের জন্য রক্ত দিল তাদের প্রতি আমাদের সম্মান জানানো হবে না। তাদের পরিবারের যারা রয়েছেন, বাবা মা ভাই বোন, তারাও বলবে যে যেই কারণে আমার সন্তানরা, আমার ভাই বোনরা এই দেশের জন্য রক্ত দিল, এই দেশের নাগরিক, তাদেরকে সেই সম্মানটুকু দিল না। সুতরাং আমি সবাইকে বলবো, শুধু আপনারা না, আপনাদের পরিবারের সবাইকে নিয়ে অন্তত 12 ফেব্রুয়ারি নির্বাচন অংশগ্রহণ করার মাধ্যমে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনারা সহযোগিতা করবেন।